পরকালের চিন্তা, কিয়ামতের চিন্তা, হাসরের চিন্তা, মিজানের চিন্তা, জাহান্নামের চিন্তা আমরা ভুলে গেছি, কথা ভুলে গেছি। এই জন্য আজকে আমরা যারে পারো তারে ধরো, যার থেকে পারো তার থেকে আনো, জায়গা দখল করো, জমি দখল করো, টেন্ডারবাজি করো, দোকানপাট লুট করো, মানুষ মারো, মানুষকে ধরো। সকল ধরনের অনাচার পাপাচার আজকে দুনিয়াতে আছে নাকি নাই? আছে নাকি নাই? এইগুলির একমাত্র কারণ হলো আমি আপনি আখিরাতের চিন্তার কথা ভুলে গেছি, মৃত্যুর কথা আমরা ভুলে গেছি। আজকে আমার আপনার শরীরে যে শক্তি আছে, আমার আপনার যে সুন্দর জীবন আছে, এই জীবন একদিন শেষ হয়ে যাবে। মৃত্যু আসবে নাকি আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। নবী আপনি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও তথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি যথাই পালাবেন, মৃত্যু ওই বদ্ধ প্রাচীরের ভিতরে আপনাকে ধরতে পারবে নাকি পারবে না? পারবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, কোনো ব্যক্তি, কোনো নারী, কোনো পুরুষ যখন মৌতকে ভয় করবে, তখন তার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না। দুইটা চোখ বন্ধ হয়ে যাবার পরে এই পৃথিবীর অঙ্গরস সব বন্ধ হয়ে যাবে। কবি কি সুন্দর করে লিখলেন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকলে রঙিন পরিচয়। চিল্লা বলো ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে এই জীবনের রংধনু সাথে রং, মিছে এই জীবনের রংধনু সাথে রং, মিছে এই জয় আর পরাজয়। ঠিক কিনা? মৃত্যুর মাধ্যমে সব ফয়সালা হয়ে যাবে। আমার ভাইয়েরা, যে সুন্দর পৃথিবীতে আমরা এলাম, এই পৃথিবী একদিন লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। ও নবী, তোমার কাছে কি গাশিয়ার খবর এসেছে নাকি? গাশিয়া মানে কিয়ামত। গাশিয়া মানে কি? কোরআনে কারীমে আল্লাহ পাক কিয়ামতকে গাশিয়া বলেছেন, কোরআনে কারীমে আল্লাহ পাক কিয়ামতকে সাআ বলেছেন, কিয়ামতকে আল্লাহ পাক কিয়ামত বলেছেন, কিয়ামতকে আল্লাহ পাক জিলজাল বলেছেন। যেমন আল্লাহ পাক বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন এই জমিনে ভূকম্পন সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা, কিয়ামত আসবে, কিয়ামত হবে। এই সূরা গাশিয়ার ভিতর আল্লাহ পাক মানুষকে তিনটা বিষয়ে কথা বলেছেন। একটা হলো কিয়ামতের সতর্কবার্তা, দুই নম্বরে কিয়ামত হয়ে যাবার পরে হাসরের ময়দান তৈরি হওয়ার পরে সেখানে জান্নাত থাকবে, জাহান্নামও থাকবে। এই তিনটা বিষয় আল্লাহ এখানে সতর্ক করেছেন। সর্বশেষে আল্লাহ পাক তার তাওহীদ, তার ওয়াহদানিয়াত নিয়ে কথা বলেছেন। কিয়ামত আসবে, এই সূরা গাশিয়ার ভিতর আল্লাহ পাক বললেন। এই সূরার ফজিলত এত বেশি, আল্লাহ নবী প্রত্যেক জুমার নামাজে সূরা গাশিয়া তিনি তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। হাল আতাকা হাদিসুল গাশিয়া। ও নবী, আপনার কাছে কি গাশিয়ার খবর এসেছে নাকি? তার মানে কিয়ামতের খবর এলো নাকি? তার মানে কিয়ামত হবে, কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন
এই কিয়ামত সম্পর্কে বলতে গিয়া বললেন, যারা কিয়ামতকে বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক ডাক দিয়া বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো, আর শুনে রাখো নিশ্চয়ই কিয়ামত এক কঠিন বিষয়। শাইউন আযীম, কিয়ামত এক কঠিন, এক মারাত্মক, এক প্রকট বিষয়। যারা বলে কিয়ামত আসবে না, কিয়ামতকে যারা অস্বীকার করে, আল্লাহ পাক তাদেরকে জবাব দিচ্ছেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার অবিশ্বাসীরা শুনো, কিয়ামত অবশ্যই আসবে, কোনো সন্দেহ নাই। আর তোমাদেরকে আল্লাহ পাক কবর থেকে সবাইকে পুনরায় আবার উঠাবে। আমার ভাইরা, কিয়ামত আসবে, আল্লাহ পাক এরপরে বলেন কিয়ামতের ভয়াবহ চিত্রটা, কিয়ামত যখন শুরু হবে অবস্থা কি দাঁড়াবে দেখো। فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةً وَاحِدَةً وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً واحدة। যখন সিংহের মধ্যে ফু দেওয়া হবে, একটা ফু দেওয়ার সাথে সাথে এই জমিন আর আকাশ আশ্রয়া পড়বে, একটার উপর একটা পড়তে থাকবে। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ পাক বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। সিংহের মধ্যে যখন ফু দেওয়া হবে, তখন বইয়ের পৃষ্ঠা একটার উপর একটা যেমন করে পড়তে থাকে। এই যে দেখেন কোরআনের পৃষ্ঠা, একটার উপর একটা যেমন করে পড়ে, তেমন করে ওই আকাশ আর জমিনের উপর এইভাবে একটার উপর একটা আশ্রয়া পড়তে থাকবে। আর কি হবে? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পাহাড়গুলি ধুলিত তুলার মতন সব বাতাসে উঠতে থাকবে। চিল্লাই করে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র এবার তিনি বললেন, এই কিয়ামত যখন আসবে, এই কিয়ামত অবশ্যই হবে। কিয়ামত যখন শুরু হবে তখন পৃথিবীর চিত্রটা কেমন হবে দেখো। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত। ইদাস সামাউ ফাতারাত, হযরত ইসরাফিল যখন সিংহের মধ্যে ফু দিবে, ওই যে আকাশটা দেখতে পান, ওই আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আর আকাশে যে তারকাগুলি আপনি দেখতে পান, ওই তারকাগুলি তারা বিক্ষিপ্ত অবস্থায় তারা ছুটাছুটি শুরু করে দেবে। তারকা কত বড়, ছোট সবচাইতে, তাই না? তারকা ছোট না? এই পৃথিবীটা হলো, বিজ্ঞানীরা বলেছেন আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এরকম আলোর গতিতে মাপতে গেলে পৃথিবীটার আয়তন হবে 13 লক্ষ মিলিয়ন আলোক বর্ষ। এই যে পৃথিবীটা, এই পৃথিবীর চাইতে 9,30,00,000 গুণ, আপনার 3,03,033 গুণ বড় হলো সূর্য। 3,33,000 গুণ বড় হলো সূর্য। এরপর বিজ্ঞানীরা বলে ওই রকম সূর্যের ভেতরে, ওই রকম সূর্য কয়েক হাজার সূর্য এক একটা তারকার ভিতরে ঢুকে পড়তে পারে। এত বড় তারকা। ওই তারকাগুলি সব বিক্ষিপ্ত অবস্থা ছুটাছুটি শুরু করবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর,
এইসব লোহিত সাগর, এইসব সমস্ত সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে যাবে। নদীতে, সাগরে সব আগুন ধরে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ বললেন কিয়ামত আসবে, কিন্তু যারা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ক্ষমতার মোহে পড়ে, যারা আখিরাতকে ভুলে গেল, কিয়ামতকে ভুলে গেল, কিয়ামতকে ভুলে গিয়া সকল অন্যায় অপরাধ করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, কিয়ামত অস্বীকারীদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, বাল কাযযাবু বিস-সাআতি ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। আল্লাহু আকবার। বরং যারা এই কিয়ামতকে যারা অস্বীকার করে, এই কিয়ামতকে যারা অস্বীকার করে, আমি কিয়ামত অস্বীকারীদের জন্য সাঈর নামক জাহান্নাম রেখে দিয়েছি। যখন কিয়ামত অস্বীকারীদের হাতে এবং পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরাইয়া যখন তাদেরকে জাহান্নামের দিকে নিতে থাকবে, জাহান্নাম তাদেরকে 500 মাইল দূর থেকে দেখার পরে জাহান্নাম গুসায় ফেটে পড়বে। আপনারা দেখবেন জাতি সাপ যখন কিছুকে ধ্বংসন করতে না পারে, তখন তার মাথা ওয়ালের সাথে গাছের সাথে ভিড়তে থাকে, গোসায় ওই সাপ তার পাখনা তুলে ধরে। ঠিক এমনি করে ওই জাহান্নাম গোসায় ফেটে পড়বে জাহান্নামীকে দেখে, আর জাহান্নামী 500 মাইল দূর থেকেই সাগরের ঢেউয়ের আওয়াজের মতন জাহান্নামের আগুনের ঢেউয়ের আওয়াজ শুনতে পাবে। এরপর আল্লাহ পাক বলেন, وَإِذَا أُلْقُوا مِنْهَا مَقَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। আল্লাহ পাক বলবেন, জাহান্নামীদেরকে ধরো, তাদের হাত পা লোহার শিকল দিয়ে বেঁধে জাহান্নামের সংকীর্ণ জায়গার মধ্যে নিক্ষেপ করো। জাহান্নামে পড়ার পরে অবস্থা কি দাঁড়াবে দেখেন। আল্লাহ পাক বলেন, ওরা জাহান্নামের মধ্যে পড়ে মৃত্যুকে ডাকতে থাকবে, ও আল্লাহ আমাদেরকে মওত দাও, আমরা জাহান্নামের আগুন আর সইতে পারি না। আল্লাহ পাক তিনি বলবেন, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। ও জাহান্নামীরা, আজকে জাহান্নামের আগুনে পড়ি মৃত্যুকে তুমি একবারই ডেকো না, বারবার ডাকতে থাকো, কিন্তু মওত তোমার কাছে আর আসবে। জাহান্নামটা এমন এক জায়গা, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে পড়ে যাবার পরে ওখানে কেউ মরবেও না, কেউ বাঁচবেও না। জাহান্নামের আগুন দিয়া গোটা শরীরটা যখন ঝলসে যাবে, গোস্তগুলি ঝরে ঝরে পড়বে, হাড্ডির মধ্যে আগুন ধরে যাবে। আর শুধু হাড্ডির মধ্যে আগুন ধরবে না, আল্লাহ পাক বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই জাহান্নামের আগুন বেনামাজিদের কলিজার মধ্যেই আগুন ধরে যাবে। প্রিয় ভাইয়েরা, এইভাবে জাহান্নামে পড়ার পরে আপনি মরবেন না, বাঁচবেন না, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হয়ে যাবার পরে হাসরের মাঠ তৈরি হবে। তবে কত বছর পরে হবে আমার নবীও বলতে পারেন নাই। কিয়ামতের পর হাজারো লাখো কোটি লক্ষ মিলিয়ন বিলিয়ন বছর চলে যাবে। এরপরে আল্লাহ পাক হাসরের মাঠ তৈরি করবেন। হাসরের মাঠে আল্লাহ পাক সব মানুষকে আবার নতুন করে জিন্দা করতে পারবেন নাকি পারবেন না? সবে বলেন, এটা তো ইমানি জবাব, পারবে নাকি পারবে না? কোরআনে কারীম বলছি, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহ। বিশ্বনবী আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে বলেন, ও আমাদের রব, তুমি কিয়ামতের দিন সব মানুষকে একসাথে করবে, এতে কোনো সন্দেহ? সব মানুষ একসাথে হয়ে যাবে। একদিন আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বলছেন, আব্দুল্লাহ রে, তোমার খুব মিষ্টি কণ্ঠ, জোরে কোন সুবহানাল্লাহ, তুমি তোমার কণ্ঠ দিয়ে একটু কোরআন তেলাওয়াত শোনাও। হযরত আব্দুল্লাহ
তিনি বলতেন, হুজুর আপনার সামনে কোরআন পড়তে তো আমার ভয় লাগে, কারণ ইনি তো আমার এমন হুজুর যার উপর আল্লাহ কোরআন নাজিল, সুতরাং তার সামনে কোরআন পড়তে আমার ভয় লাগে। আল্লাহ নবী বলছেন, না রে আব্দুল্লাহ, তুমি কোরআন পড়ো, আমি তোমার কণ্ঠ দিয়ে শুনবো। এবারে আব্দুল্লাহ সূরা আল ইমরানের কিছু আয়াত তিনি তেলাওয়াত করতেছেন। আয়াত পড়তে পড়তে যখন তিনি এই আয়াতের মধ্যে এলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এর অর্থ হচ্ছে, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি, তখন অবস্থাটা কেমন হবে যখন সব মানুষকে আল্লাহ পাক একসাথ করবেন। চিল্লায় করে আল্লাহু আকবার। আরেক আয়াতে আল্লাহ পাক বললেন, সেই আয়াতে আল্লাহ পাক বললেন, নবী আমি আপনাকে সমস্ত উম্মতের উপর সাক্ষীদাতা বানায়া দেব। এই আয়াত যখন আব্দুল ইবনে মাসউদ তেলাওয়াত করলেন, আল্লাহ নবীর চেহারা আগুনের মতন লাল হয়ে গেল। আব্দুল্লাহ মাথা তুলে দেখে নবীদের চেহারা লাল হয়ে গেল। আমার নবীর চেহারা ছিল চাঁদের মতন সুন্দর। সুবহানাল্লাহ, কি সুন্দর চেহারা আমার নবীর, পূর্ণিমার চাঁদকে হার মানাতো আমার নবীর চেহারা। কবি লিখছেন, চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুছে কি হাসি। সুবহানাল্লাহ, চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুছে কি হাসি। নবীর শরীরের ঘামের ঘ্রাণে হার মানিত গোলাপে বেলি। আমার হুজুরের হাসি, আমার হুজুরের চেহারা, আমার হুজুরের চোখ মুবারক, নাক মুবারক এত সুন্দর ছিল। হযরত জাবের ইবনে সামুরার মা বলে, পূর্ণিমা রাতের চাঁদের হুজুরকে আমার বাড়ির দাওয়াত দিয়েছিলাম। হুজুরের গায়ে ছিল একটা লাল চাদর। আমি একবার চাঁদের দিকে তাকাই আর রাসূলের দিকে তাকাই, ওই চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর? এমন নবী আমার আল্লাহ পাক ছিলেন। নবীদের চেহারা লাল হয়ে গেল। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তিলাওয়াতে কোনো ভুল হলো নাকি? আপনার চোখে পানি কেন? আপনার এত রাগ কেন? নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। আর হুজুর বলছে, আব্দুল্লাহ রে, না, তুমি কোনো ভুল করো নাই। তুমি যখন উম্মাতিন বিকুল্লি শাহিদ এই আয়াতটা যখন তুমি পড়তেছিলে, তখন কিয়ামতের চিত্র আমি নবীর চোখের সামনে ভেসে আসলো। আল্লাহ পাক সেদিন সমস্ত উম্মতদের সামনে আমাকে সাক্ষী হিসেবে দাঁড় করাইয়া দিবে। আমার ভাইরা, হাসরের ময়দান এত কঠিন দিন হবে। আজকে যারা এই দুনিয়াকে একমাত্র জীবন মনে করেন, দুনিয়াটাকে সুখের জীবন মনে করেন, ঠিক না? মনে করে দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারি হে। যত মজা আছে সব লুটটা বুটটা খাও, যা পারো তা খাও, যারে পারো তারে মারো, তাকে ধরো, তার থেকে আনো। ও বাবারা, ভাইয়েরা, আমি মা বোনদেরকে শিখাইয়া দিব, মা বোনেরা ভালো করে শুনবেন। আপনি ঘরের বউ হয়েছেন তো কি হয়েছে? আপনার ঘরের মধ্যেই আপনার উপরে আপনার স্বামীর অর্ধেক অধিকার, আবার স্বামীর উপরেও আপনার অর্ধেক অধিকার, ঠিক কিনা বলেন? আপনি ঘরের স্ত্রী হয়েছেন তো কি হয়েছে? আপনার স্বামী কোন পথে আয় করে আপনি জানেন। আপনার স্বামীর মাসিক আয় হলো 30,000 টাকা, কিন্তু আপনার স্বামী 2 লক্ষ টাকা দিয়ে ফ্রিজ কিনে নিয়ে আইছে। আপনি জানেন আপনার স্বামীর মাসিক আয় হলো 50,000 টাকা। আপনার স্বামী প্রতি মাসে 1.5 লক্ষ টাকা খরচ করে। আপনি স্ত্রী হিসাবেই বিনয়ের সাথে স্বামীকে জিজ্ঞেস করবেন, স্বামী গো, আমি জানি আপনার আয় ইনকাম এত টাকা, কিন্তু আপনি এত টাকা খরচ করেন কোথায় থেকে আমার একটু বলেন। কই থেকে আপনি আনেন? এইভাবে আপনি স্বামীর থেকে জানতে চাইবেন। আর স্বামীদেরকে বলবো, আপনি যে আপনার স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য, ছেলে মেয়ের মুখে হাসি ফুটাবার জন্য এই
বেন্ডাবাড়ি বাজারের মধ্যে দোকান আছে একটা, আরেকটা বানাবার জন্য জমিন আছে 3 ঘন্টা, আরো 2 ঘন্টা বাড়াবার জন্য। আপনি যে সুদের ব্যবসা করেন, আপনি যে ঘুষের ব্যবসা করেন, আপনি হারামি বানা করে টাকা পয়সা কামাই করেন, আমি আপনার 2টা পায়ে হাত দিয়ে অনুরোধ করব, আজকে মাহফিলের পরে আপনি বাড়িতে যান, আপনার স্ত্রীকে সামনে বসান, আপনার ছেলে মেয়েদেরকে সামনে বসান, বসায় জিজ্ঞেস করেন, প্রাণের স্ত্রী, আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, তোমাদের জন্য আমি কত পরিশ্রম করি। শুনো তো, আমার ইনকাম এত, কিন্তু আমি এইভাবে অমুক ব্যবসা করে, আল্লাহ বিরোধী, আল্লাহর হুকুমকে অমান্য করে, সুদের ব্যবসা করে, ঘুষ খাইয়া, মানুষ মাইরে এইভাবে টাকা পয়সা ইনকাম করি তোমাদের জন্য। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় তোমরা কি আমার এই পাপের মালিক হবে নাকি? জিজ্ঞেস করেন, বাড়িতে যাইয়া স্ত্রীকে, সন্তানদের জিজ্ঞেস করেন, ওরা বলবে, স্বামী গো, বাবা গো, তুমি কোথায় থেকে রুজি করো, কোথায় থেকে তুমি আনো, আমাদের জানার দরকার নাই, তোমার পাপের শামিল, পাপের মালিক আমরা কেন হতে যাব? এই জন্য ভাইয়েরা, বাবারা, নিজে হারাম পথে অর্জন করে দুনিয়া তো শেষ করলেন, আখেরাত তো আপনি শেষ হয়ে যাবে। কিয়ামতের দিন সব মানুষকে জবাবদেহি করতে হবে, একটা কঠিন পরিস্থিতি শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। ও নবী, আপনি দেখবেন কিয়ামতের দিন গর্ভধারিণী মায়েরা, স্তন্য দানকারী মায়েরা সব পাগলের মতন হয়ে গেছে। আপনি দেখবেন সব মানুষ পাগল, আসলে কেউ পাগল নয়, এরা আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ের চোটে সব পাগল হয়ে যাবে।